বিয়ের মরশুমে এমনিতেই দম ফেলার ফুরসত থাকে না মিষ্টি ব্যবসায়ীদের। বিয়েবাড়ির কর্তা থেকে শুরু করে ক্যাটারিং মালিক সবাই নানাবিধ মিষ্টির অর্ডার দেন দোকানে। দই, রসগোল্লা, পান্তুয়া থেকে সন্দেশ, মিল্ককেক কী থাকে না সেখানে। কিন্তু সাম্প্রতিককালে প্রথাগত মিষ্টির বাইরে গিয়ে মিষ্টি ব্যবসায়ীদের কাছে অর্ডার পড়ছে সন্দেশ ও ক্ষীর দিয়ে তৈরি বিয়ের তত্ত্বের নানা মডেলের। এছাড়াও রীতিমতো বড় সাইজের মিষ্টির কদর বাড়ছে বিয়ের তত্ত্বে সাজিয়ে দেওয়ার জন্য। কারুকাজ করা পিতল ও মাটির হাঁড়ি, বেতের ঝাঁপি, ডালায় নিপুণ হাতে সাজিয়ে দেওয়া হচ্ছে এইসব মিষ্টি। এই মিষ্টির দামও পড়ছে অনেক বেশি। পাশাপাশি অর্ডার নিয়ে নামী মৃৎশিল্পীদের দিয়ে তৈরি করে দেওয়া হচ্ছে বিয়ের তত্ত্ব। নবদ্বীপের শতাব্দী প্রাচীন মিষ্টির দোকান উডবার্ন রোডের ঈশ্বর পোদ্দার অ্যান্ড সন্সের পঞ্চম প্রজন্ম কৃষ্ণেন্দু পোদ্দার জানালেন এই মিষ্টি ও বিয়ের তত্ত্বের বিষয়ে। মরশুম তো চলছে, তো আপনাদের এই মিষ্টির দোকানে বিশেষ স্পেশাল অর্ডার কি কি হচ্ছে যেগুলো আপনারা করেছেন? বিশাল অর্ডার তো এখন তো ধরুন মিষ্টি বেশিরভাগ আমাদের মিল্ক একটা পার্টি নেয় ডাইরেক্ট, আর তাছাড়া ক্যাটারিংয়ের মাধ্যমে গিয়ে আমরা এখন ডালা দিয়ে আমরা ফুল করতে পারি। যেমন বিভিন্ন রকম তত্ত্ব সাজানো দেখছেন, নর্থওয়েস্ট থেকে আরম্ভ করে একদম রসগোল্লা, ক্ষীরের পান্তুয়া, তারপরে কাস্টমার যে যেটা চাইছে, বড় যে ফোনের বিয়ে হচ্ছে তাদের ছবি দিলেও আমরা তারা করে দিতে পারবো। তারপর ভাত কাপড় আছে, হাতি আছে, বিভিন্ন রকম। আর এমনি আপনার যেটা মেন বিশেষত্ব মিষ্টি, সেটার ক্ষেত্রে কতটা আকর্ষণীয় জিনিস তৈরি করছেন? আমি বড় যেমন ক্ষীরের পান্তুয়া, ঘির ভাজা, এগুলো যাচ্ছে ধরুন অনেক মোটামুটি সেরকম পার্টি হিসেবে নিচ্ছে। মিল্ক কেকটা ধরুন আমি মোটামুটি মায়াপুর থেকে আরম্ভ করে আপনার কৃষ্ণপুর পর্যন্তই আমার এই বিয়ের মরশুমে গেছে। এই রসগোল্লাগুলো বা পান্তুয়াগুলো বা অন্যান্য যে মিষ্টিগুলোর দাম কেমন? এগুলো যেমন 20 টাকা থেকে 25 টাকা, আবার কেউ চাইলে 15 টাকা, বিভিন্ন রকম যে বলছে। মোটামুটি ধরুন 15-20 টাকার নিচে এইসব ক্ষীরের পান্তুয়া আসবে না, 20 টাকার নিচে। এবার সাইজও আছে সেগুলো, যে যেমন অর্ডার দিচ্ছে সেভাবে করে দিচ্ছে। আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দু পোদ্দার, ঈশ্বরচন্দ্র পোদ্দার। এটা হচ্ছে শতাব্দী প্রায় 150 বছরের পাঁচপুর চলছে। হ্যাঁ, শতাব্দীর প্রাচীন বিশাল অনেক দিন আগে এখন আমি রয়েছি আপাতত। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র পোদ্দার নামেই খ্যাত।